আরাধ্য আরাধনাই হলো রাধা। যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। যেমন ব্রহ্ম হইতে নির্মগামী তারে বলে ধারা, আর নির্ম হইতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। তাই না? এই যে আমাদের প্রত্যেকটি দেহে, প্রত্যেকটা দেহে কিন্তু বাবা তিনটি ধারা বইছে। কি কি? এরা পিঙ্গলার সুষমা। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব গুরুর শরণ আশ্রয় করে, সাধন ভজন করে এই নির্মগামীকে যুদ্ধগামী করিতে পারে, এই জাগতিক জগতে তারাই কিন্তু আমার রাধা হতে পারে। বাবা হরি বল। কেননা শাস্ত্রে বললেন ষড়ৈশ্বর্য ছয় নারী করিল অবস্থান, মধ্য বিন্দু দিয়া তারে করিল শক্তিদান। পুরুষত্ব তাহে দুই শক্তি হইয়া আধা আধা, করিয়া নিজ কর্ম নাম রাখিল রাধা। তাহলে কে রাধা? যারা ভগবানকে মস্তকে ধারণ করে রাখতে পারে। বাবা হরি বল। কেননা এই জাগতিক জগতে দেখবি নদীর জলের ধারা, বৃষ্টির জলের ধারা, এই ধারাগুলো কোন দিকে থাকে বাবা? এই ধারাগুলো কোন দিকে থাকে? যখন আকাশের বৃষ্টি হয় ধারাগুলো কোন দিকে থাকে বাবা? নিচের দিকে না উপর দিকে? নির্মগামী, তাই না? তো দেখুন এই জাগতিক জগতে নদীর জলের ধারা, বৃষ্টির জলের ধারা, এই জলের ধারাগুলো হলো নির্মগামী, আর আমাদের ভজনের ধারাটি হলো ঊর্ধ্বগামী। বাবা হরি বল। তাই নির্মগামী কি যুদ্ধগামী করতে চাও কি করতে হবে? স্বাদিষ্ঠা চক্র ভেদ করে, মূলাধার চক্র ভেদ করে, আজ্ঞা চক্র ভেদ করে এই সহস্র পত্রে এই সহস্র দ্বিদলের সাধন ভজন করিলে আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন করতে পারবেন। এটাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে গৌর হরি সেই রাধা রাধা নাম এই হৃদয় মাঝে পরমে যত্ন করি ভগবান আমার রাধা রাধা নাম জপ করছি। আবার কখনো বা রাধা রাধা বলে নয়নের জলে বক্ষ প্লাবিত করে ভগবান আমার কাঁদছে। দেখুন বাবা ভগবানে কেন কাঁদে হরি বল, তাই না? তিনি তো নন্দের নন্দন কৃষ্ণ গোপাল ছিলেন। ভগবান এই বিশ্বের মাধুর্য তিনি তো সেবা করতেন। বাবা হরি বল, তাই না? তাহলে ভগবান এত সুন্দর একটা ভবিষ্যৎ ছেড়ে দিয়ে তিনি কেন ভক্ত ভাব অবলম্বন করে ভক্তের চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে দুটি নয়ন জলে ভগবান আমার কেন কাঁদে? আমরা জানি এই জাগতিক সংসারে অভাব আজার নয়নে অশ্রুধার। বাবা এই জগতে অভাব না থাকিলে, অভাবে না পড়িলে এই জাগতিক জগতে কিন্তু কেউ কাঁদে না। বাবা হরি বল। তাহলে যাদের অভাব আছে, অভাব থাকে, অভাবে পড়ে, একমাত্র তারাই তো কাঁদে। কিন্তু ভগবান কাঁদে কিসের অভাবে? তার কি কোনো কিছুর অভাব আছে বাবা? কিন্তু চৈতন্য চরিতামৃতে বললেন তিনি ভগবান, কিন্তু ভগবানের অভাব আছে বাবা। কিসের অভাব? কৈছন মাধুরীমা, কৈছন রাধত্তমা, কৈছন সুপিত ভোম, এ তিন বাঞ্ছিত ধাম, এই ব্রজন হইল করুণ, কি করিব রাধে তাহার অবলয়। রাধে তোমার প্রেমটা কেমন? তোমার প্রেমের মহিমাটা কেমন? তুমি আমাকে ভালোবেসে কতটুকু সুখ পেলে এই ব্রজলীলায় তো আমার জানা হলো না। তাই ভগবান আমার দাপর যুগে শেষ ভাগে এসে মনে মনে ভাবনা করলেন তাই তো আমি অন্যান্য 3 যুগে অস্ত্র হাতে করিনে যুদ্ধ করেছি। কেননা রাম আদি অবতারে ক্রোধে যদি অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, শুধুমাত্র এই হরিনাম এই প্রেম ধন দি এই কলির জীব আমি উদ্ধারিব। নিতাই হরি বল, হরি বল, হরি হরি বল। ভগবান আমার এই কলির জীবকে
শুধুমাত্র এই হরিনাম দিয়ে, এই প্রেম ধন দিয়ে উদ্ধারিবে কথাটি বলে মনে মনে চমকিত হয়ে উঠলেন বাবা। কেননা ভগবান ভাবনা করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু এই প্রেমটা তো আমারও নয়। শাস্ত্রে বললেন বৈকুণ্ঠ না বাহিরে, এই বৈকুণ্ঠ না ভিতরে, এই বৈকুণ্ঠ আছে সকল ভক্তের হৃদয়ে মন্দিরে বাবা। এই ভক্তের হৃদয় মন্দিরে ছাড়া কখনো তো প্রেম পাওয়া যায় না। তাই ভগবান আমার সেই প্রেম ধন পাওয়ার জন্য সমস্ত ভক্তি শাস্ত্রকে জিজ্ঞাসা করলেন, বললেন তোমরা আমাকে বলে দাও আমি কোথায় গেলে, কার কাছে গেলে, কি করলে আমি এই প্রেম ধর্ম পেতে পারি। কিন্তু বাবা আমরা তো সবাই তো ভগবানের সৃষ্টি, তাই না? কিন্তু ভগবানকে কি উপদেশ দেওয়া যাবে বাবা? ভগবানকে তো উপদেশ দেওয়া যাবে না। কিন্তু ভগবানকে ভালোবেসে উত্তর দিচ্ছে, হে দয়াময়, যদি কোনোদিন কোনো কালে কোনো নিষ্ঠিত ভক্তের চরণ ধুলে হৃদয় আমাকে মাখিতে পারে, সেই দিনে তুমি তার কাছে এই প্রেম ধন পেতে পারো। দেখুন বাবা, আজকে এই ভক্তের আসরেরই কথা। আজকে এই ভক্তের আসরে যদি একজন বৈষ্ণব থাকে, ওই বৈষ্ণবের দর্শনে এই স্থানটা একটা বৃন্দাবন ধাম হয়ে যাবে বাবা। কেননা নদীতে স্নান করলে যেমন শরীরের বাহিরে ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, তদ্রূপ একজন কৃষ্ণ ভক্তের দর্শনে কোটি কোটি জনমের ভক্ত সঙ্গ লাভ হই বাবা। কিন্তু আমি এতই অধম, এতই পাষণ্ড, এর হৃদয় পেয়েছিলাম আমি কৃষ্ণ ভজনের জন্য, কিন্তু আমি তো একদিন ভক্তের চরণ ধুলি এই অঙ্গে আমি মাখিলাম। আমি মাখিলাম নারী এই জগতে আরে আমি একদিন ভক্তের ছড়ো আর চরণ ধুলি ধুলি অঙ্গে মাখলা ওরে মাখলাম না রে আমার যে মান অভিমান, আমার যে মান অভিমান, আমার যে গেল না রে। আমি একদিনও ভক্তের চরণ ধুলি এই পাপি রঙে মাখিলাম, মাখলাম না রে। আমার যে মানভিমান মানভিমান
ওরে গেল না রে ভক্তের চরণ ধুলি এই পাপি রঙে মাখলাম না রে আরে আমার মানভিমা अरे अमर मानव भीमा अरे अभिमान गेल ना रे अरे আমি একদিন ভক্তের চরণ ধুলি চরণ ধুলি এই অঙ্গে মাখলাম अरे মাখলাম না রে হলো না কেন ভক্তির চরণে মতি अरे হলো না अरे भक्तिर चरणे मोती তবে আবার কি হইবে বলো আমার এই দেহের গতি আবার যে দিনে দিনে দিন উড়ায়ে এলো আমার কি নিতাই গৌর হরিব দেহের গতি দিনে আমি শত জনবে অপরাধী আর হেলায় হেলায় বেলা গেল আমি সত জনমে অপরাধী নিতাই গৌর হরিব আমার দেহের গতি আমার কি হইবে अरे देहेर गति अरे अमर दिन दिन